আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এসএসসি পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 2 এর যে চ্যাপ্টারটার নাম হচ্ছে গতি। তো এই গতি অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সূত্র ছাড়া তুমি এই অধ্যায়ের কিছুই পারবা না। তো এই সূত্রগুলো তোমার ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে, এবং কোনটার প্রয়োগ কোথায় এবং কিভাবে প্রয়োগ করতে হয় এই সমস্ত বিষয়গুলোই তোমাকে জানতে হবে। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে সূত্রগুলোর প্রতিপাদন দেখব। ওকে, আমরা প্রতিপাদনটা দেখব। আমরা 1 নম্বর সূত্র যদি প্রতিপাদন করি, দেখো এখানে কার পরিচয় কি আমি লিখে রেখেছি। ইউটা হচ্ছে আদিবেগ, ভিটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে ত্বরণ, টিটা হচ্ছে সময়, এবং এসটা হচ্ছে দূরত্ব বা সরণ। অর্থাৎ এখানে যে অজ্ঞাত চলকগুলো তুমি দেখছো তাদের পরিচয়গুলো। এখন আমরা এর আগের ক্লাসে যখন ত্বরণ নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ, তাই না? বেগের পরিবর্তনটা কেমন? মনে করো এখানে আদি অবস্থান থেকে এই অবস্থানে পৌঁছালো, তাহলে এটা আদি অবস্থান। আদি অবস্থানের যে বেগটা হয় সেটা বলা হয় আদি বেগ। তাহলে আদি বেগ। আর শেষ অবস্থানে যে বেগটা হয় সেটাকে বলা হয় শেষ বেগ। শেষ বেগ। আর এখান থেকে এই পর্যন্ত যেতে টাইম লেগেছে মনে করো টি সময়। এখন ত্বরণ এ সমান কি লিখতে পারবো? ত্বরণকে তো এ দ্বারা প্রকাশ করা হয়, সেই জন্য ত্বরণ এ সমান লিখতে পারবো বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন আমরা কিভাবে হিসাব করি? ভি মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস আদি বেগ, তার হার, মানে যেই সময়ে পরিবর্তনটা হয়েছে সেইটা দ্বারা ভাগ করলে তার হার বেরিয়ে যায়। এটা পরিবর্তন ভাগ তার হার, মানে টাইম দ্বারা ভাগ। এখন দেখো আমরা যদি আর গুণ করে দেই তাহলে কি হবে? এর নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে ওয়ানের সাথে ভি মাইনাস ইউ গুণ। তাহলে ওয়ানের সাথে ভি মাইনাস যদি ইউ গুণ করো তাহলে ওয়ান ইন্টু ভি মাইনাস ইউ। আর টি এর সাথে যদি এ গুণ করো তাহলে এ ইন্টু টি, তাই তো? এখন দেখো ওয়ানের সাথে যাই গুণ করো তাই হয়, তাহলে ভি মাইনাস ইউই হবে। আর ওপাশে এ আর টি যদি গুণ করো এটি হয়। এখন তোমার এই পাশে রাখতে হবে কাকে? ভি কে। তাহলে এই পাশে ভি কে রাখো, ইউ কে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এটি এর সাথে ইউ আছে এই পাশে যোগ আকারে, যখন ওই পাশে চলে যাবে তখন এটি এর সাথে হয়ে যাবে ইউ আছে এই পাশে বিয়োগ আকারে, যখন ওই পাশে চলে যাবে তখন এটি এর সাথে হয়ে যাবে যোগ। এখন এর সাথে মেলানোর জন্য ইউটা যেহেতু আগে, তাহলে ভি সমান ইউটা আগে নিয়ে আসবো, এটিটা পরে দেবো। মানে আমাদের চিহ্ন তার আগের চিহ্ন ঠিক রাখলেই হচ্ছে। এই যে ইউ এর আগে চিহ্ন কি? প্লাস। এই যে এখানে কিছু নেই মানে প্লাস আছে। এটি এর আগে চিহ্ন কি? প্লাস। এই যে প্লাস। ঠিক আছে, তার মানে চিহ্নটা ঠিক আছে এদের আগে। তাহলে দেখো আমরা 1 নম্বর সূত্রটা প্রতিপাদন করে ফেললাম। এখন যদি 2 নম্বর সূত্রটা দেখি আমরা, 2 নম্বর সূত্র আমরা আগামী দিন গড় বেগ সম্পর্কে জানছিলাম, তাই না? গড় বেগ। তো মনে করো এখান থেকে এই দূরত্বটা হলো এস, এখানে বেগটা হচ্ছে ইউ, এখানে বেগটা হচ্ছে ভি। এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ, আর এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর এখান থেকে এখানে যেতে টাইম লেগেছে মনে করো টি সেকেন্ড। ওকে, টাইম লেগেছে কত? টি সেকেন্ড। এখন আমরা যদি গড় বেগটা হিসাব করি, গড় বেগ, গড় বেগের সূত্র কি ছিল জানো? গড় বেগের সূত্র আমরা লিখছিলাম গড় বেগ, গড় বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি বার লিখতে হয়। কেন বলো তো? গড় বললেই তার উপর একটা দাগ দিতে হয়, ওই দাগের নাম হচ্ছে বার। গড় বললেই তার উপর একটা দাগ হবে। বেগকে তো ভি দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। এখন গড় যেহেতু, তাহলে তার উপর একটা বার হবে। এখন দেখো আমরা এটা কি করতে পারি? আমরা এই গড় বেগ সমান পড়েছিলাম মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়, তাই না? এখন দেখো মোট দূরত্বটা কত? এস ডিভাইড বাই মোট সময়টা কত? এখান থেকে এখানে যেতে যে সময়টা লেগেছে সেটাই মোট সময়, সেটা কত? টি। তাহলে ভি বার সমান আমরা কি লিখলাম? এস ডিভাইড বাই টি। এটা 1 নম্বর সমীকরণ। গড় বেগ আরো একভাবে নির্ণয় করা যায়। গড় বেগ, গড় বেগ ভি বার সমান, আচ্ছা বলো তো গড় আমরা ছোটবেলায় কিভাবে নির্ণয় করতাম?
যে কয়টা রাশি থাকতো ওই রাশিগুলো যোগ করে দিতাম, যোগ করার পর ওই রাশি গুনে গুনে দেখতাম যে কয়টা আছে, যে কয়টা গুনে পেতাম ওই কয়টা দ্বারা ভাগ করে দিতাম, তাই না? তাহলে দেখো তো এখানে একটা বেগ দুইটা বেগ, এদের যদি গড় করো তাহলে কি হবে? গড় হবে ইউ প্লাস ভি। আর গড় মানে কি? এদের সংখ্যা দ্বারা ভাগ, তাহলে কয়? এক দুই, তাহলে দুই দ্বারা ভাগ। বেগগুলোর যোগফল বা বেগগুলোর সংখ্যা, বেগগুলোর যোগফল কয়টা বেগ? একটা বেগ দুইটা বেগ, তাহলে ইউ প্লাস ভি দুইটা বেগের যোগফল ভাগ বেগ কয়টা? দুইটা, তাই দুই দ্বারা ভাগ। এখানে গুণে দেখো এক দুই, তাই দুই দ্বারা ভাগ। ক্লিয়ার? তাহলে এইটা আর এইটা, এটা 2 নম্বর সমীকরণ দাও। আমরা যদি এই 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে এই গড় বেগ ভি বারের মানটা বসিয়ে দিই তাহলে কি হবে? দেখো আমরা 1 নম্বর সমীকরণে 2 নম্বরের ভি বারের মান বসিয়ে, 2 নম্বরের ভি বারের মান বসিয়ে কিভাবে দেখো, এই যে ভি বারের মানটা কত? ভি বারের মানটা হচ্ছে এইটা, তাহলে এই ভি বারের জায়গায় এই ভি বারের মানটা বসিয়ে দাও কত? ভি প্লাস ইউ, সরি, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2। তাহলে ভি বারের জায়গায় 1 নম্বর সমীকরণে আমি ভি বারের মানটা বসালাম, বসানোর পরে এপাশে কত আছে? এস ভাগ টি আছে, সেটা বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো আমরা এই টিকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে বলতো? এই টি আছে এস এর সাথে ভাগ আকারে, এই টি আছে এস এর সাথে ভাগ আকারে যখন এখানে আসবে তখন এদের সাথে গুণ হয়ে যাবে। তার মানে জিনিসটা এরকম হবে, ইউ প্লাস ভি বাই 2 এদের সাথে গুণ হবে এইটি এ পাশে এসে, আর ওপাশে কি থাকবে? এস থাকবে। এখন দেখো এই এস কে তুমি এই পাশে নিয়ে আসো আর এইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে বলতো? ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু টি। দেখো ওই সূত্রটা চলে আসছে। মানে আমরা পাশ কিন্তু পরিবর্তন করতে পারি, এক পাশ আর এক পাশ পরিবর্তন করতে পারি, কারণ দুইটা সমান। আমি বলতে পারি তুমি ওই পাশে যাও আর তুমি এই পাশে আসো, বলতে পারি, এটা সম্ভব। তাহলে এইটা আমাদের আরেকটা সূত্রের প্রমাণ। দেখো তাহলে এখন দেখো এই সূত্রটা কোথায় ইউজ করব? এই সূত্রটা যখন শেষ বেগ হিসাব করব তখন ইউজ করব। এই ভিটা কি? শেষ বেগ। শেষ বেগের ক্ষেত্রে যখন তোমার ইউ এর মান দেয়া থাকবে, এ এর মান দেয়া থাকবে, টি এর মান দেয়া থাকবে, নির্ণয় করতে বলবে শেষ বেগ বা নির্ণয় করার প্রয়োজন হবে শেষ বেগ, তখন আমরা এই সূত্র ইউজ করব। আবার তোমার ধরো ত্বরণের মান তুমি নির্ণয় করতে চাচ্ছ না, ত্বরণ কিন্তু এ, ত্বরণটা কি? এই দেখো এ, ওই দেখো ত্বরণ কি এ দ্বারা প্রকাশ করা হয়। এখন তুমি ত্বরণ নির্ণয় বাদেই তুমি দূরত্ব নির্ণয় করতে চাচ্ছ, তাহলে সূত্র ইউজ করতে হবে এটা। এটা যখন আমরা ম্যাথ করব তখন আরো ডিটেলস জানতে পারবা। ওকে, এখন শুধু জেনে রাখো এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেন আমরা তৃতীয় সূত্রটা যদি একটু প্রমাণ করার চেষ্টা করি। তৃতীয় সূত্রটা দেখো, এখন কোনো কিছুর বেগ তো সমানও হতে পারে, মনে করো আদি বেগ যা শেষ বেগও তা হতে পারে না? এখান থেকে এতটুকু মনে করো টি সময়ে এখানে একটা বেগ ছিল, সেই বেগে এখানে গেছে, তাহলে বেগটা কেমন হলো? সমবেগ হলো। তাহলে সমবেগের ক্ষেত্রে কি হবে? সমবেগের ক্ষেত্রে এখানে মানটা বসাও, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু টি। এটা ছিল সূত্র আমাদের মেইন, তাই তো? এখন এই সূত্রে যেহেতু বেগ সমান, আদি বেগটা কত? ভি, শেষ বেগটাও কত? ভি, তাহলে আদি বেগের জায়গায় তুমি ভি বসাও, ভি যোগ ভি ডিভাইড বাই 2 ইনটু টি। তাহলে ভি আর ভি যদি যোগ করো তাহলে 2v ডিভাইড বাই 2 ইনটু টি। এখন দেখো 2 2 কাটা, তাহলে থাকলো ভি ইনটু টি, তাহলে এস সমান কি পেলে? ভিটি পেলে। তার মানে যদি বেগ সমান হয় সমবেগের ক্ষেত্রে তুমি এস এর সূত্রে এটা ইউজ করতে পারবা। সমবেগের ক্ষেত্রে সূত্র ইউজ হবে এইটা। ওকে, এখন আমরা এই তৃতীয় সূত্রটা দেখবো, চতুর্থ সূত্রটা দেখবো। ওকে, এই সূত্রে কিন্তু আমাদের মানে ত্বরণ নিয়ে হিসাব আছে। মানে এস এর তো কয়েকটা সূত্র দেখছো তুমি, এই সূত্রটা কখন ইউজ করবা? যখন তুমি ত্বরণ নিয়ে হিসাব করতে চাচ্ছ না তখন। এটা কখন হিসাব করবা? যখন তুমি সমবেগ হিসাব করবা তখন। আর এই এসটা কখন ইউজ করবা? যখন তুমি ত্বরণ হিসাব করবা, ত্বরণ নিয়ে হিসাব করবা তখন।
ওকে, তাহলে এই সূত্রটা আমরা কিভাবে প্রতিপাদন করব, চলো দেখি। আমরা এই যে এখানে যে সূত্রটা পেয়েছি এস সমান, এই সূত্রটা এখানে লিখবো, লেখার পরে দেখো কি করি। এস ইজ ইকাল টু, একটু উপরে লিখি, এস ইজ ইকাল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটা সূত্র। এখন এই শেষ বেগ সমান কি জানো, ইউ প্লাস এটি জানো, তাহলে এই শেষ বেগ ভি এর পরিবর্তে তুমি ইউ প্লাস এটি লেখো। তাহলে ইউ প্লাস এই ভি এর পরিবর্তে লিখবা ইউ প্লাস এটি, নিচে টু, তার সাথে আবার টি গুণ আকার আছে, তাই তো। এখন দেখো ইউ আর ইউ যোগ করলে টু ইউ প্লাস এটি, নিচে হচ্ছে দুই ইন্টু টি, এরকম। এখন দেখো এই দুই দ্বারা এরও ভাগ করা যায়, এরও ভাগ করা যায়, তাহলে করো টু ইউ ভাগ টু প্লাস এটি ভাগ টু, তাই তো, তার সাথে গুণ করো টি। এখন দুই দুই কাটা, তাহলে থাকে শুধু ইউ প্লাস, এখানে দেখো লেখা যায় এই এটি এর সাথে দুই কে আকার আছে, ভাগ আছে, তাহলে লেখা যায় ওয়ান বাই টু ইন্টু এটি, লেখা যায়। কেন লেখা যায় দেখো, এটি এর সাথে তুমি যদি ওয়ান গুণ করো, এটি এর সাথে তুমি যদি ওয়ান গুণ করো, তাহলে এটি ওকে এটি, এটি ওকে এটি, আর নিচে থাকবেন দুই, তার মানে এইটা থেকে এইটা আবার আসা যাচ্ছে, তাই লেখা যায়। ঠিক আছে, আর ওখানে তো টি গুণ আকারে ছিলই, সেটা গুণ আকারেই থাকবে। এখন দেখো এই টি এর সাথে তো তুমি যদি এই ইউ আর এই হাফ এটি গুণ করে দাও, তাহলে টি এর সাথে ইউ গুণ করলে ইউটি, তাই তো, মাঝখানে প্লাস দিলাম। হাফ এটি এর সাথে টি যদি গুণ করো, তাহলে হাফ এ টি আর টি গুণ করলে টি স্কয়ার, তাহলে হাফ এ টি স্কয়ার। এটা কার মান, এস এর মান। এই দেখো এই সূত্রটা চলে আসছে। তাহলে এই সূত্রটা আমরা কোথায় ইউজ করব, যখন আমরা ত্বরণ হিসাব করব, ত্বরণ নিয়ে যখন হিসাব করব দূরত্বের মানটা, তখন এই সূত্রটা আমরা হিসাব করব, এই সূত্রটা ব্যবহার করব। ওকে, এখন তারপরের সূত্রটা আমরা দেখব। যে আমরা একটু আগে সূত্র দেখলাম যে গড় বেগের যে সূত্রটা ছিল, কেমন ছিল গড় বেগ, গড় বেগ ছিল এরকম, গড় বেগ ভি সমান এস ভাগ টি, এটা বার ছিল। তাহলে এখন দেখো আমরা এখানে লিখতে পারবো এর নিচে মনে মনে একটা অন আছে, তাহলে তুমি আর আর গুণ যদি করো, তাহলে এস এর সাথে অন গুণ করলে এস ওকে এস, আর টি এর সাথে ভি যদি গুণ করো তাহলে ভি টি, তাই তো। গড় বেগ ভি সমান, আমরা ভি বার সমান আরেকটা সূত্র জানি, সেটা কি ইউ প্লাস ভি বাই টু ইন্টু, সরি এইটা 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 এইটা, এর আগের স্লাইডে দেখবো আছে এটা। ঠিক আছে, তাহলে ভি বার সমান কি লেখা যায়, ইউ প্লাস ভি বাই টু। এটা তুমি, এটা তুমি 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ দাও, আর একটা আমরা টি এর মানটা হিসাব করে নেবো। হ্যাঁ, তাহলে আমরা ভি সমান কি জানি, ইউ প্লাস এটি জানি, তাই তো। এখন আমাদের লাগবে হলো টি এর মান, তাহলে আমরা এক কাজ করবো, পাঁচটা পরিবর্তন করে নেবো। তাহলে ইউ প্লাস এটি এই পাশে আনবো, ভি কে ওই পাশে নিয়ে যাবো, তাহলে ইউ প্লাস এটি ইজ ইকাল টু ভি হবে। এখন দেখো এখানে এটি ইজ ইকাল টু কি লেখা যাবে, এখানে ভি ছিল থাকলো, আর এই প্লাস ওই পাশে গেলে মাইনাস ইউ। এখন দেখো টি সমান কি লেখা যাবে, ভি মাইনাস ইউ, আর এই টি, এই সরি এ, এই টি এর সাথে গুণ আকারে আছে, যখন ওই পাশে যাবে তখন ভাগ হবে। ঠিক আছে, এইটা তুমি 3 নম্বর সমীকরণ দাও। এখন এই 2 নম্বর হতে ভি বারের মান এবং 3 নম্বর হতে টি এর মান 1 নম্বর সমীকরণে বসাও। তাহলে কি 2 নম্বর হতে ভি বারের মান এবং 3 নম্বর হতে টি এর মান একে বসিয়ে, তুমি যদি একই বসাও তাহলে কি পাবা, দেখো এস ইজ ইকাল টু ভি বারের মান তুমি যদি বসাও, কত বসাবা, ইউ প্লাস ভি বাই টু বসাও, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি আছে, তাহলে এখন টি এর এই এই যে ভি বার আর এই টি কি আকার আছে, গুণ আছে, একটা গুণ দিয়েছি, ভি বারের মান বসিয়েছি, এবার টি টি এর মানটা বসাও, টি এর মান কত, ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ, এমন, তাই তো। এখন দেখো আমরা যদি গুণটা করি, আচ্ছা এটা একটু উল্টাই লিখি, হ্যাঁ, ভি প্লাস ইউ ভাগ টু, মানে ভিটা আগে নিয়ে আসলাম, এই ইউটা পরে দিলাম, আর এখানে কত, ভি মাইনাস ইউ ভাগ এ, জাস্ট এর সাথে মেলানোর জন্য আমরা একটা সূত্র করব, তাই সূত্রটা কেমন, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটা সূত্র আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তুমি যদি এই ভি কে এ ধরো, সাপোজ এই ভি কে যদি এ ধরো, এই ভিটাও কি এ, এই ইউ কে যদি বি ধরো, এই ইউটাও কি, এই ইউটাও বি। তাহলে দেখো এ প্লাস বি
ইনটু, এই গুণ মানেই কিন্তু ইনটু, এখানে কিছু নেই মানে গুণ আছে, ইনটু এ এ মাইনাস বি। তোমার কি লেখা যায়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ বলতে কত? ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে কত? ইউ স্কয়ার ডিভাইড বাই 2 আর এ যদি গুণ করো তাহলে 2 আর এ গুণ করলে 2a, আর উপরে কি থাকে? এস থাকে। ঠিক আছে, এখন দেখো এই আমরা যদি আর গুণ করে দেই, যদি আর গুণ করে দেই তাহলে 1 এর সাথে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার গুণ, 1 ইনটু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার গুণ, আর 2 এর সাথে এস গুণ, তাই তো? ক্লিয়ার বিষয়টা? আর গুণ মানে কোনাকাটি গুণ, এ কোনা ও কোনা, এ কোনা এ কোনা, এরকম কোনাকাটি গুণ। এখন দেখো 1 এর সাথে যাই গুণ করে সেটাই হয়, অর্থাৎ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ারই হবে। 1 এর সাথে এইটা গুণ করলে এটাই হবে। আর এখানে 2a আর এস যদি গুণ করো তাহলে 2as হয়। এখন এই পাশে তোমার লাগবে কি? ভি স্কয়ার, তাহলে এই পাশে ভি স্কয়ার রাখো আর ওই পাশে ইউ স্কয়ার কে পাঠাও, তাহলে 2as ওই পাশে ছিল, আর এই ইউ স্কয়ার কি তুমি যখন ওই পাশে পাঠাবা, এ আছে মাইনাস আকারে, ওই পাশে যখন যাবে তখন হয়ে যাবে প্লাস। এর সাথে মেলানোর জন্য আমরা ইউটা আগে আনবো, তাহলে ভি স্কয়ার সমান লেখা যাবে ইউ স্কয়ার প্লাস 2as। এই হলো সূত্র। আমরা এখন দেখব সর্বশেষ যে সূত্রটা আছে সেটা। এই সূত্রটা কখন ইউজ হয়? এই যে এসটিএইচ লেখা আছে না, এর মানে হচ্ছে কোন একটা তম সেকেন্ডে, একটা যে কোনো একটা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, সেটা হতে পারে 10তম সেকেন্ডে, 12তম সেকেন্ডে, 20তম সেকেন্ডে, 30তম সেকেন্ডে, বলবে যে এর অতিক্রান্ত দূরত্বটা কত, তখন আমাদের সূত্র হবে এইটা। তাহলে এই সূত্রটা কিভাবে আসছে আমরা সেটা একটু দেখি। মনে করো এখান থেকে এই পর্যন্ত যেতে টাইম লেগেছে টি সেকেন্ড। আচ্ছা বলো আমার টি সেকেন্ডের আগের সেকেন্ড কত? টি সেকেন্ডের আগের সেকেন্ড হচ্ছে, মনে করো এখানে একটা সেকেন্ড আছে, সেই সেকেন্ড হচ্ছে টি মাইনাস 1, তাই তো? টি সেকেন্ডের আগের সেকেন্ড হলো টি মাইনাস 1। 10 সেকেন্ড ধরো, 10 সেকেন্ডের আগের সেকেন্ড কত? 9। তাহলে তুমি এই 10 থেকে কত বাদ দিয়েছো? 1 বাদ দিয়েছো। 10 থেকে 1 বাদ দিয়ে 9 পেয়েছো। তাহলে সময় যদি টি হয় তাহলে টি থেকে 1 বাদ দিলে তার আগে যেটা আছে সেটা পাবা। এখানে যেরকম 10, 10 থেকে 1 বাদ দিলে তার আগেরটা পেয়েছো, তাহলে এখানে টি, টি থেকে 1 বাদ দিলে তার আগেরটা পাবা। ঠিক আছে, আবার এখানে ধরো আছে তোমার 8, তাহলে 8 এর আগে কত? 7। কিভাবে পেয়েছো? এর থেকে 1 বাদ দিয়ে, এর থেকে 1 বাদ দাও, দেখো এটা আসছে, তাহলে টি, টি থেকে 1 বাদ দিলে তার আগেরটা পাওয়া যাবে। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এসটি, আর এখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস টি মাইনাস 1, মানে এই যে এই আগের সেকেন্ড কত? টি মাইনাস 1, এই সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সেখান থেকে এইটুকু। এখন লক্ষ্য করো তুমি যখন তম সেকেন্ডে হিসাব করবা, যে কোনো একটা তম সেকেন্ড, টি তম সেকেন্ড, টি তম সেকেন্ড কোথা থেকে কোন পর্যন্ত? এই টি থেকে টি এর আগের যে সেকেন্ড তার আগ পর্যন্ত, এটা হলো টি তম সেকেন্ড, এতটুকুই কি টি তম সেকেন্ড। তাহলে এই সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তুমি কিভাবে পাবা? তুমি যদি টোটাল টোটাল টি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেইটা থেকে তার আগের যে সেকেন্ড, অর্থাৎ টি মাইনাস 1 সেকেন্ড এতটুকু বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবা এই যে এই টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এখান থেকে এইটুকু পেয়ে যাবা তুমি। তাহলে আমরা এস টি সমান কি লিখতে পারি? এস টি সমান, এস টি এইচ সমান লিখতে পারি এস টি টোটাল যে সরণ এস টি মাইনাস এই যে এস তার আগের সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এস টি মাইনাস 1। এই যেটুকু যেটুকু পড়ে থাকলো এইটাই হচ্ছে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, যে কোনো টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা। ওকে, এখন আমরা এস এর একটা সূত্র জানি যে এস সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা কি? এই দেখো এই সূত্র। তাহলে এখন দেখো আমরা এই টি এর জায়গায় একবার বসাবো টি, আর এখানে যখন ওই সূত্র অ্যাপ্লাই করবো তখন টি এর জায়গায় বসাবো টি মাইনাস 1। তাহলে বসাও, এর যে সূত্র সেটা কি হবে? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ঠিক আছে, মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এস টি মাইনাস 1, কারণ যেখানে যেখানে টি, যেখানে যেখানে টি সেখানে সেখানে কি বসাবো? টি মাইনাস 1 বসাবো। তাহলে দেখো বসাও, ওখানে হবে ইউ ইন্টু
টি মাইনাস 1, তাহলে ইউটি প্লাস দিলাম প্লাস হাফ দিলাম এ দিলাম টি স্কয়ার, টি বলতে কত, টি মাইনাস 1, তাহলে এখানে বসাও টি মাইনাস 1, তারপরে কি আছে স্কয়ার দাও, এই তো। তাহলে এটা হলো টি আর এটা হলো টি মাইনাস 1। এখন দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা যা ছিল তাই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থাকলো, ইউ এর সাথে দেখো এই দুটো গুণ করে যায়, তাহলে গুণ করো, ইউ আর টি গুণ করলে ইউটি প্লাস এ মাইনাস এ মাইনাস, ইউ এর সাথে 1 গুণ করলে ইউ কে ইউ প্লাস হাফ। এখন তুমি যদি এটার বর্গ করে দাও, আমরা এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র জানি, সূত্রটা কি, এ স্কয়ার মাইনাস কে বি প্লাস বি স্কয়ার। তাহলে তুমি যদি টি কে ধরো আর 1 কে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার যদি সূত্র করো, তাহলে এ স্কয়ার বলতে টি স্কয়ার, সূত্রের মাইনাস সূত্রের 2, এ ইন্টু বি, এ বলতে টি, বি বলতে 1, তার মানে টি ইন্টু 1, টি ইন্টু 1 প্লাস বি স্কয়ার বলতে কত, 1 স্কয়ার। ওকে, এখন দেখো এইটা তো কিছু করা লাগবে না, তাহলে এটা যাতাই থাকবে, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার মাইনাস এখান থেকে এটাও যাতাই, ইউটি মাইনাস ইউ। এখন দেখো হাফ এ, আমরা এই ভিতরে এটাকে একটু ক্যালকুলেশন করে নেবো কিভাবে, টি কে স্কয়ার করলে টি স্কয়ারই হয় মাইনাস 2 টি আর এ যদি গুণ করো তাহলে 2 2 কে 2, তার সাথে টি গুণ করলে 2 টি প্লাস 1 এর স্কয়ার করলে 1, তাই তো, সেকেন্ড ব্র্যাকেট ছিল থাকলো। এখন দেখো ইউটি প্লাস হাফ এটি স্কয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ, এবার দেখো এই হাফের সাথে এইগুলো গুণ করে দাও, হাফের সাথে যদি এইগুলো গুণ করো তাহলে প্লাস এ প্লাস এ প্লাস হাফ এ, আর এই টি স্কয়ার গুণ করলে হাফ এটি স্কয়ার, আবার এই হাফের সাথে তুমি এই মাইনাস 2টি গুণ করো তাহলে প্লাস এ মাইনাস হাফ এ ইন্টু 2টি, তাই তো, প্লাস এ প্লাস হাফ এর সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে হাফ এ ওকে হাফ এ, ঠিক আছে। এখন দেখো ইউটি প্লাস হাফ এটি স্কয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ, এখন দেখো প্লাস হাফ এটি স্কয়ার, আর এখানে দেখো এই দুই দিয়ে কাটা যায়, তাহলে এখানে লেখা যায় মাইনাস এ আর টি যদি গুণ করো তাহলে এটি, আর এখানে প্লাস হাফ এ। এবার এই ব্র্যাকেটটা তুমি উঠায় দাও, তাহলে এখানে থাকছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস ইউটি মাইনাস এ প্লাস ইউ মাইনাস এ মাইনাস হাফ এটি স্কয়ার মাইনাস এ প্লাস এটি মাইনাস এ মাইনাস হাফ এ, ঠিক আছে। এখন দেখো কোনটা কোনটা কাটে, আমরা এইটার এটা কেটে দিতে পারি, একই জাতীয় বলে এইটার এটা কেটে দিতে পারি, তাই না। তাহলে এখানে থাকে ইউ, বসিয়ে দাও, ইউ প্লাস এখানে থাকে হাফ এ প্লাস হাফ এ, সরি এখানে থাকে এটি মাইনাস হাফ এ, ইউ প্লাস হাফ এ যদি কমান নাও, এর কাছ থেকে হাফ এ কমান নেওয়া মানে কি, এর হাফে দ্বারা ভাগ করা, তাহলে এইটাকে যদি হাফ এ দ্বারা ভাগ করো, অর্থাৎ 2a মানে এটি কে তুমি কমন নিয়েছো, 2a থেকে তুমি কমন নিয়েছো কত, হাফ এ, তাহলে এইটাকে হাফ এ দ্বারা ভাগ করো, তাহলে একে যদি হাফ এ দ্বারা ভাগ করো তাহলে হাফ হাফ কেটে এই এ কেটে যায়, আর এখানে লেখা যায় টি, আর এই ভাগকে আমি যদি গুণ উল্টে দেই তাহলে 2 যাবে উপরে আর 1 আসবে নিচে, তার মানে 2 আর টি যদি গুণ করো তাহলে 2টি, আর নিচে 1, তাহলে 2টিকে 1 দ্বারা ভাগ করলে 2টি, তাই না। তাহলে এটা কত হচ্ছে, হাফে কমান নিলে তুমি এখানে পাচ্ছ 2টি মাইনাস এই হাফে থেকে তুমি হাফে কমান নিয়ে নিয়েছো, হাফ এ থেকে তুমি হাফ এ কমান নিয়ে নিয়েছো, মানে হাফ এ থেকে হাফে কমান নিয়ে মানে হাফ এ কে হাফ এ দ্বারা ভাগ করা, তা হাফে দ্বারা ভাগ করলে কত হয়, 1 হয়, এখানে 1, তাহলে এখানে আমরা কি পেলাম, এস টি এইচ, এই দেখো